চিংড়ি মাছের তরকারি তো আমরা অনেক রকম ভাবেই বানাই। একবার আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি ওই গোটা 20-22 মতো চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেবো। এই আর কিছুই করতে লাগবে না। চাইলে এর মধ্যে অল্প একটুখানি আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি জাস্ট নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছের সঙ্গে লাগছে আলু, টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, আর লাগছে কাজু, সর্ষে, 2 রকম সর্ষে আমি লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়া গরম করে এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে এইবার তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। মানে লালচে হওয়ার দরকার নেই, জাস্ট একটু যখন দেখবেন আলুগুলোর কালার আসছে, ওপর থেকে একটুখানি লবণ আর একটু হলুদ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর রং আসে তরকারি। আমি হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি এবার চিংড়ি মাছগুলো সমস্ত ছেড়ে দেবো। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, জাস্ট একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করতে করতেই দেখবেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর বাদ বাকি যেই তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে এবারেতে আমি নাড়াচাড়া করে ভাজবো। খুব বেশি পুড়িয়ে ফেলবো না, জাস্ট একটু কালার আসবে যখন, তখন আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। চিনি কিংবা নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা আর রসুনের পেস্ট, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন আমার মশলা মোটামুটি কষানো হয়ে এসছে, সাইড থেকে তেল ছাড়ছে। আমি এর ওপরেতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। যেহেতু এই যে মশলাটা কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে না আরো ভালো করে তেল ছাড়বে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে কষাবো। আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, ওই যে আগে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নেবো। আলু আমার ভাজতে ভাজতে মোটামুটি হাফ কুক হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়েই কিন্তু কষাচ্ছিলাম। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বাদ বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেইটা সেদ্ধ হওয়ার জন্যে জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কাচিয়ে নিয়ে গা থেকে আলুর সঙ্গে যখন ভালো করে মিশে যাবে নাড়াচাড়া করার পরেতে, তখন আমি আরও একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেইটা সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আলু আর ঝোলের সঙ্গে চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দিয়ে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে আর 4টে কাজু দিয়ে যেই পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে 2-4টে ফুট দিলেই হয়ে যাবে। আমি অল্প ঢাকা দিয়েছিলাম। দিয়ে দেখুন আমার রান্না মোটামুটি রেডি। আমি কসুরি মেথির ফ্লেভারটা ভালোবাসি তাই কসুরি মেথি দিয়েছি, আপনারা চাইলে এর ওপরে ধনেপাতা দিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর খেতে হয়। এটাকে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে এইবার আমি সার্ভ করে দেবো।